আরে বন্ধু কতদিন পর হে তানিয়া জানো আমার বাল্যকালের বন্ধু এককারে এইটুক যখন আমরা তখন থেকে আমরা দুজন বন্ধু তাই না রে বন্ধু? হ্যাঁ বন্ধু। তো বন্ধু আমাকে সোনিয়ার কথা তোর মনে আছে? আরে সোনিয়ার কথা মনে থাকবো না? না বন্ধু মনে তো না। কোন সোনিয়া বন্ধু? আরে ওই যে ম্যাডাম সোনিয়া আমাকে ম্যাডাম সোনিয়া। ম্যাডাম সোনিয়া, আমগো ম্যাডাম সোনিয়া কত আদর করতো আমগো রে, কোলে নিয়ে ঘুরে বেড়াইতো, একবার ওরে আদর করতো একবার আমারে আদর করতো, অনেক আদর করতো। তো বন্ধু কি খাইবা কও? তোকে পাশে প্রথম আসলাম, ভাবি যা খাওয়াবে আমি তাই খাবো। কি খাওয়াইবা কও? শোনো, তারে আমি কিছু খাওয়াইতে পারবো না, তারে যাইতে কও বাসা থেকে। আরে কি কও, এতদিন পরে বন্ধু ডাইছে, কিছু একটা খাও। তারে যেই খাবার খাওয়াবো সেই খাবার দিয়ে আমি 2 দিন চলতে পারবো, তারে যাইতে করো। এই দেখো এত কিপটামি করো না, হ্যাঁ কিছু একটা খাওয়াও অন্তত, খালি মুখে কেমনে বিদায় দিই। দেখো হ্যাঁ যাইতে কইছি, যাইতে কও, নাহলে কিন্তু তোমার লগে কিয়ামত ঘটায় ফেলবো। বন্ধু ঠান্ডা খাইবা না গরম খাইবা? গরম পড়তেছে, ঠান্ডা হলে ভালো হয়। ঠান্ডা খাইবা, হ্যাঁ ঠান্ডা। ঠান্ডা কি ধরনের ঠান্ডা খাইবা বন্ধু? শরবত খাইবা নাকি দোকানের ঠান্ডা খাইবা? বন্ধু দোকানের ঠান্ডাই খামো। দোকানের ঠান্ডা, দোকানের ঠান্ডা খাওয়াই ভালো হইব, বেশি ঠান্ডা হইব। তো দোকানের ঠান্ডা বন্ধু গ্লাসে খাইবা নাকি বোতলে, কাচের বোতলে খাইবা? বাসায় যেহেতু আসছি গ্লাসেই খাই। গ্লাসে খাইবা, গ্লাসে খাওয়াই ভালো হইব। কি ধরনের গ্লাসে খাইবা? ডিজাইন করা গ্লাসে না ডিজাইন ছাড়া গ্লাসে? ডিজাইন করা গ্লাস। ডিজাইন করা গ্লাসে। আরে কিসের ডিজাইন বন্ধু, ফুলের না ফলের? বন্ধু ফুল আমার খুবই পছন্দ, ফুলের হলে ভালো হয়। ফুলের ডিজাইন, ও ফুল পছন্দ বন্ধু। বন্ধু কি 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 ফুলের ডিজাইন? গোলাপ ফুল, বেলি ফুল না কোন ফুল? গোলাপ ফুল, বড় বড় গোলাপ ফুল ওয়ালা। বড় বড় গোলাপ ফুল। আচ্ছা আমাগো কি বড় বড় গোলাপ ফুলওয়ালা কাঁচের গ্লাস আছে? দেখছো বন্ধু, এটা কোনো কথা? হ্যাঁ নাই। হায় 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 হায়, বন্ধু এতদিন পর একটা জিনিস খাইতে চাইছে, বড় বড় গোলাপ ফুলওয়ালা ডিজাইন করা গ্লাসে। বন্ধু আমাগো বাসায় তো বড় বড় গোলাপ ফুলওয়ালা ডিজাইনের গ্লাস নাই। বন্ধু একটা গ্লাসে দিলেই হইলো। না না না, একটা দিলেই হইলো নাকি? তুমি এতদিন পরে বাসায় আইছো, আবার একটা জিনিস একটা গ্লাসের মধ্যে খাইতে চাইছো, এই গ্লাস না কিনা পর্যন্ত আমি তোমারে এই ঠান্ডা খাওয়াইতে পারবো না। এখন চলো তুমি আমার লোকের বাইরে চলো, আমরা গ্লাস কিনতে যাই। আসো বন্ধু আসো 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 তুমি এখানে খেতে যাবে না? জানো আজকে আমার ব্যবসায় কিছু টাকা লাভ হয়েছে, অনেকদিন পর লাভের মুখ দেখলাম। তাই নাকি? এদিকে সুমন ভাই আজকেও একটা শাড়ি দিয়ে গেছে। সুমন ভাই আজকে শাড়ি দিয়ে গেল, কারণ কি? ওই যে আগের কেস, শাড়ি কিনে এনেছে, ভাবির পছন্দ হয় নাই আর বাজারে ফেরত দিতে পারে নাই, তাই আমাকে দিয়ে গেছে। বুঝতে পারলাম, সুমন ভাই সংসারে সবসময় প্যারাই থাকে। আচ্ছা তুমি তো ব্যবসায় কিছু লাভ করেছো, তাহলে সুমন ভাইকে কিছু টাকা দিয়ে দেই। হ্যাঁ দেওয়াই যায়, অনেকদিন পরে লাভের মুখ দেখছি। অনেকদিন পর তোমার ব্যবসার লাভের কথা শুনে আমার একটু শান্তি লাগছে। আচ্ছা শোনো, আমি তোমাকে কিছু টাকা দিয়ে যাবো নি, তুমি কালকে সুমন ভাইকে দিয়ে দিও। আচ্ছা ঠিক আছে, এখন চলো খেতে চলো। চলো। কি রে, আজকেও মানি ব্যাগে 500 টাকা নাই? এই শালা চোরের উপদ্রব তো দিন দিন বাড়তেছে, এই যন্ত্রণা তো আর সহ্য করণ যাইতেছে না। আবার নিজের শালা বাণিজ্যতের ভয়ে কিছু কইতেও পারতাছি না। এই তানিয়া, এই তানিয়া কই গেলা? এই কি হইছে, এত চিল্লাচিল্লি করছো কেন? ওই যে কই, ওই শালা কই? ও তো রাতে বাসায় থাকে আর সারাদিন ঘুরে বেড়ায়। হ্যাঁ, টাকা পয়সা পাইলে তো ঘুরেই বেড়াইবো। এই তুমি কি বললা, টাকা পেয়েছে মানে? আচ্ছা ও যে ঘুরে বেড়ায় এত টাকা পায় কই? টাকা পায় কোথায় মানে? আমার বাবার কি টাকা নাই নাকি? কত টাকা আছে ওটা তো বিয়ের পর থেকে দেখতেছি। এই তুমি কি আমাকে টাকা নিয়ে খোটা দিচ্ছ? আরে না না, খোটা দিব কেন? এই বয়সে একটা ছেলে চাকরি বাকরি করে না, ঘুরে বেড়ায়, তাই জিজ্ঞেস করলাম আর কি। হয়েছে, অনেক হয়েছে। তোমার অফিস আছে, যাও অফিসে যাও।
হ্যাঁ যাইতাছি, ওর একটু সাবধানে থাকতে কইও। সাবধানে থাকবে কেন? না মানে ঢাকা শহরে আসছে, কোথায় না কোথায় যায়, ঘুরে বেড়াইতেছে ওই ছোট বাচ্চা ছেলে, এই জন্য সাবধানে থাকতে বললাম। আর যাই আমি, হ্যাঁ। সমর সাহেব, শামীম গ্রুপের 5 লাখ সহ আরো 8 লাখ, মোট 13 লাখ টাকা গরমিল পাচ্ছি। স্যার সেটা আমি কি বলবো? আমরা আপনাকে সন্দেহ করছি, আপনি টাকাটা আত্মসাৎ করেছেন। মানে কি স্যার, কি বলছেন এসব? আমি তো এই প্রজেক্টের সাথে যুক্ত ছিলাম না, আর টাকা পয়সার দায়িত্ব তো আমার না, আমি কি করে বলবো? আর আমি কিভাবে আত্মসাৎ করব? দেখেন, চেয়ারম্যান স্যার দেশের বাইরে আছে, উনি আসলে কিন্তু আপনার নামে কেস হয়ে যাবে, তার আগেই আমি আপনাকে ডিসমিস করে দিচ্ছি। স্যার এটা কিন্তু আমার প্রতি অন্যায় হচ্ছে স্যার। আপনি এই মাসের বেতন নিয়ে চলে যান। স্যার এইটা আর কোনো কথা নেই, অলরেডি আপনার পোস্টে আমার ভাগিনাকে নিয়োগ দিয়েছি। জি স্যার, আসি। কি ব্যাপার, শুয়ে আছো যে, খাবে না? মনটা ভালো নেই, খাবো না। বুঝতে পেরেছি তুমি কেন খাবা না। আমি তো আজকে শুটকি ভর্তা বানিয়েছি, তোমার তো আবার রোজ রোজ ভর্তা ভাজি এগুলো দিয়ে ভাত খেতে ইচ্ছে করে না। না, এখন থেকে তুমি ভর্তা ভাজি যাই রান্না করবে আমি তাই খাবো, আমি আর তোমাকে বাধা দেবো না। বাহ, তাহলে তো ভালোই হলো। এখন থেকে তোমার সাথে আর আমার রোজ রোজ এরকম খাবার নিয়ে ঝগড়া হবে না। তাহলে শুয়ে আসো কেন, আসো। আমার চাকরি নাই। কি নাই? চাকরি নাই, চাকরিটা চলে গেছে। চাকরি চলে গেছে মানে? তুমি এসব কি বলছো? ম্যানেজার আমাকে চাকরি থেকে বাদ দিয়ে দিয়েছে। আমি যেই পোস্টে চাকরি করতাম সেই পোস্টে তার ভাগনাকে এনে বসিয়েছে। কি, তোমার ম্যানেজার তোমাকে বাদ দিয়ে দিল আর তুমি কোনো প্রতিবাদ করনি? কার কাছে করব? চেয়ারম্যান স্যার তো বিদেশে। হায় হায়, তাহলে এখন সংসার চলবে কিভাবে? ডাল আলু ভর্তা ভাজে খেয়ে না হয় সংসারের খরচ কমানো যাবে, কিন্তু আমি ভাবছি বাসা ভাড়া দিব কিভাবে। আচ্ছা শোনো, এত হতাশ হওয়ার দরকার নেই, যা হওয়ার হবে। কি ব্যবস্থা হবে তাই ভাবছি। একটা জিনিস দেখেছো, আজকে তুমি বিপদে পড়েছো দেখে ভর্তা ভাজি দিয়ে ভাত খেতে যাচ্ছ, কিন্তু যখন তোমার টাকা ছিল তখন তুমি এসব নিয়ে আমাকে খোঁটা দিতে। এই জন্যই বলি, সামর্থ্য থাকলেও হিসাব করে খরচ করতে হয়, কারণ মানুষের সময় কিন্তু সবসময় একরকম থাকে না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আচ্ছা চল এখন খেতে আসো।